হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন, যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়। আর আমি যতটা ঘামছি তার চেয়ে বেশি ঘামছে আমার চুনারুঘাট মাধবপুরের মানুষ। এখন ইতিহাস বদলানোর সময়। হবিগঞ্জ চুনারুঘাটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুমন বললেন, প্রধান অতিথি হিসাবে যারা অতিথি হয়ে নিজেদের কার্যক্রম ফেলে এসেছেন তাদের ঋণ পরিশোধ করতে পারবো কিনা জানি না, তবে যদি কখনো সুযোগ পাই চেষ্টা করব প্রাণ দিয়ে হলেও তাদের ঋণ পরিশোধ করব। প্রধান অতিথি জুনায়েদ আহমেদ পলককে উদ্দেশ্য করে সুমন বলেন, রিচিতে আমার শ্বশুর বাড়ি, ওখানে আপনারা ৮৩ কোটি টাকার প্রজেক্ট করেছেন। ওই সময়ে আমি এমপি ছিলাম না, তবে এমপি থাকলে শ্বশুর বাড়ি থেকে ৮৩ কোটি ২০ কোটি হলেও আমার এলাকায় নিয়ে আসতাম। সুমন আরও বললেন, আমি পলক ভাইকে বলবো, ভাই আমি নতুন মানুষ, ফেসবুকে কথা বলি। প্রধানমন্ত্রীও বলেছেন আমি তো ফেসবুকের এমপি, আপনি আমাকে যদি সহযোগিতা না করেন আমার আর জায়গা থাকবে না। আমি সাধারণ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি। আমি প্রোডাক্ট অফ ফেসবুক যদি হই তাহলে আমি প্রোডাক্ট অফ শেখ হাসিনা, কারণ তিনি যদি এই ডিজিটালাইজড না করতেন তাহলে আমি ৭ থেকে ৮ মিলিয়ন ফলোয়ার নিয়ে এভাবে একটা বিপ্লব ঘটাতে পারতাম না। এ সময় সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিদকে উদ্দেশ্য বলেন, আপনি যেভাবে সুনামির মতো টান দিয়ে সব হবিগঞ্জ সদরে নিয়ে যান, আল্লাহর ওস্তাদে এসব চুনারুঘাট মাধবপুরে কিছু ছাড়েন। আমি আশা করি, আমি যেহেতু আপনার মেয়ের জামাই, যদি আমার এলাকায় উন্নয়ন না হয় তাহলে আপনার মেয়ের সঙ্গে কিছু আমার ঝামেলা হবে। আমি বইলা দিলাম, সম্পর্কের অবনতি হওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে। স্থানীয় ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জিলুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন ডাক টেলিযোগাযোগ প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন এমপি আবু জাহির, ব্যারিস্টার সুমন ও মজেদ উদ্দিন শরীফ। স্থানীয় তরুণদের শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে এ সমাবেশে আয়োজন করেন ব্যারিস্টার সুমন। সমাবেশে তরুণদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। নিজের বলার মতো একটা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ইকবাল বাহার এও এখানে উপস্থিত ছিলেন। আরও ছিলেন তহিদ আফ্রিদি, গায়ক তাসিফ খান, আরও অনেকে ছিলেন।